মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। আহত হয়েছেন অন্তত 16 জন। রাত 3:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর থেকে ঢাকা যাচ্ছিল হামদান পরিবহনের একটি বাস। হাসরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও 2 জন। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হাসপাতালে 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, দুর্ঘটনাস্থলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রুহি, মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহতদের মধ্যে 2 জনের বাড়ি কিন্তু যশোরের সদর উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। একই সাথে চিকিৎসকরা বলছেন এই ঘটনায় মোট 4 জন নিহত হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে যে ঘটনাস্থল থেকে প্রথমে ঘটনাস্থলে প্রাণ যাওয়া 2 জনকে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। একই সময় তারা আরো 16 জনকে গুরুতর আহত অবস্থায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। সেখানে নেয়ার পরে কিন্তু আরো 2 জনের প্রাণ গেছে। এখন কিন্তু 14 জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে যাত্রীবাহী যে পরিবহন বা যাত্রীবাহী যে বাসটি রয়েছে সেটি দ্রুত গতির কারণেই আসলে এমন দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত ট্রাক এবং বাসটি পুলিশ জব্দ করতে পারলেও বাসের যে অভিযুক্ত বাসের যে চালক এবং হেলপার তারা কিন্তু পলাতক রয়েছে। তবে তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে কিন্তু পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনায় 4 জন আসলে প্রাণহানির ঘটনার তথ্য এখন পর্যন্ত পাওয়া গেলেও এই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী যে লেন রয়েছে সেখানে প্রায় ঘন্টা খানেক কিন্তু যান চলাচল ব্যাহত হয়। এরপরে কিন্তু ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের যৌথ উদ্ধার তৎপরতার মধ্য দিয়ে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু যে ট্রাক চালক এবং অপর যে আহত ব্যক্তি রয়েছে তাদের পরিবারের স্বজনদের সাথে এখনো যোগাযোগ করতে পারেনি পুলিশ। তবে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে কিন্তু তারা জানিয়েছে। তবে মাত্র অতিরিক্ত গতি এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটছে সেটি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। একই সাথে এই দুর্ঘটনা কবলিত যানবাহন এবং চালকদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা এবং মামলা দেওয়ারও একটি প্রক্রিয়া চলছে বলে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আহতদের অবস্থা এখন পর্যন্ত কিন্তু আশঙ্কাজনক।